আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে ঝাল ঝাল করে একটা ঝোল রেসিপি। এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। চলেন আপুরা রান্নাটা শুরু করি, আমার সঙ্গে থাকুন। আমি গ্যাসে কড়াই বসায় দিছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার এদিকে ভাজি হতে থাক। এর মধ্যে আমি বাটির মধ্যে শুকনো মশলা নিয়ে নেব। হলুদের গুঁড়া নিলাম, জিরার গুঁড়া নিলাম, শুকনো ঝাল নিলাম। আমার ঝালগুলো কোনো পরিমাণে অনেক বেশি ঝাল, এই জন্য আমি একটু কমই নিছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা একেবারে মিক্সড করে নেব। এই তো মশলাটা আমি গুলিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার আমি পেঁয়াজের মধ্যে দুটো তেজপাতা, গরম মশলা, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। এই মশলাটা গলানো সেটা আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি। এবার এই মশলাটা আমি অনেক বেশি সুন্দর করে কষিয়ে নেব, বেশ খানিকটা সময় নিয়ে। এই তো আপুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মশলাটা বেশি করে সুন্দর করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার ধুয়ে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি। আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন। এবার আমি এটা ঢেকে দেব। এ থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, এই তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু বেশ খানিকটা বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা আমি কষিয়ে ফেলবো। এই তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি, ঝোলটা যেন লাগে না যায়। এবার আমি 3টে আলু নিয়ে নিলাম, আলুগুলো ছিলে নিচ্ছি, কেটে নেব। আমি একটু বড় করে কাটছি। একটা মিডিয়াম সাইজের আলু 4 টুকরা করছি। এবার আলুগুলো মাংসের মধ্যে আমি দিয়ে দিব, একসাথে কষাবো। বেশ খানিকটা সময় নিয়ে অবশ্যই এটা কষানোর চেষ্টা করবেন, তাহলে তরকারিটা অনেক বেশি স্বাদ হবে। তো এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দেব, অল্প করে দিছি। আর আমি আবার ভাজা মশলাটা যে কোনো কিছু কষানোর সময় দেওয়ার চেষ্টা করি, না হলে ওর একটা গন্ধ থাকে, সেটা আবার আমার কাছে হয়তো বা ভালো লাগে না। এটা যার যার পছন্দ। আমার কিন্তু আপুরা মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছিলেন কালো মতো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর পানিটা আমি কুসুম গরম করে দিছি। অল্প কিছুক্ষণের মধ্যেই বলক উঠে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করি। তরকারিটা কিন্তু আপুরা আমার রান্না প্রায় হয়ে গেছে। সময় অনেক বেশি একটা যে তা লাগে না, মুরগিটা একেবারে জ্বালা মতোই ছিল, ওই জন্য রান্নাটা দ্রুত আমার হয়ে গেল। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি বাটিতে করে আপনাদের বেড়ে দেখাচ্ছি। যেটা আমি ঝোল ঝোল করছি, আলুতে ঝোলটা বেশ খানিকটা টেনে নেয়, তারপরও আমি একটু ঝোল করছি, কারণ ঝোল হলে ভালো লাগে। আর যেহেতু দেশি মুরগি, এটা একটু ঝোলটাই খেতে মজা। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা হয়েছিল। আপুরা আপনারা ইচ্ছা করলে এভাবে সিম্পলভাবে এই দেশি মুরগি আলু দিয়ে ঝোল রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করুন।